আমরা যখন হোটেল পেয়েছিলাম তখন হোটেলে ঢুকে জাস্ট ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়েই বের হয়ে পড়েছিলাম চা বাগানের উদ্দেশ্যে। শুধু চা বাগানের উদ্দেশ্যে বললে ভুল হবে, সাদা পাথর, রাতারগুল সবকিছু ঘুরে দেখেছি। আর সবকিছু এই একদিনেই ঘুরে দেখেছি, একদম ভোর 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শুধু ঘুরেই গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। কোথায় কত টাকা খরচ হলো সেখান থেকে শুরু করে আমরা কি কি কিনলাম আর আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি নেক্সট যারা সিলেট যেতে চাচ্ছেন আমার ব্লগটা দেখলে তাদের কিছুটা হলেও জানাশোনা হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে পাহাড়, এগুলো কিন্তু সবই চা বাগান। আর আমরা প্রথমে গিয়েছিলাম চা বাগান। আমরা সকাল থেকে ঘুরেছিলাম, সিএনজি সকালবেলায় রিজার্ভ নেওয়া হয়েছিল, সিএনজির ভাড়া ছিল 1800 টাকা। আমি কিন্তু দৌড়াতে দৌড়াতে অনেক উঁচুতে উঠে গিয়েছিলাম। এখানে আমার হাজবেন্ড আমাকে বলছিল যে তুমি একটু চা তোলো, চা বাগানে এসেছো আর চা তুলবা না, তাই কি হয়? পরে আমি একটু চা তুলে ঢং করছিলাম। পাশেই ছিল চার দোকান, সবাই দেখি চা কিনছিল। পরে আমিও চা কিনলাম আমাদের জন্য, বাড়িওয়ালা আপুর জন্য আর শ্বশুর শাশুড়ি, বাবা মা সবার জন্য, যারা চা খায় আর কি তাদের জন্য। এরপরে এখানকার পালা চুকিয়ে ডিরেক্ট চলে গিয়েছিলাম রাতারগুল। আর প্রত্যেকটা স্পটের কি বলবো লোকেশন এত এত দূরে, 50 কিলোমিটার 44 কিলোমিটার এইরকম এত দূরে। যাই হোক, এখানে আবার নৌকার টিকিট কাটলাম। নৌকার টিকিট কাটতে নিয়েছে 850 টাকা আর নৌকার ভিতরে নিয়েছে 100 টাকা, মোট 950 টাকা। আর আমরা 30 টাকা দিয়ে ছাতা ভাড়া করেছিলাম, পরে অবশ্য ছাতা কিনেছি। এত বেশি রোদ ছিল। পরের দিন যখন আমরা যাচ্ছিলাম সব সিএনজি আলা বলছিল যে সিলেটে নাকি এই প্রথম 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সিলেটে তো সবসময় বৃষ্টি হয়, কিন্তু এই প্রথম নাকি এত রোদ উঠেছে। তাই ভাবলাম আমাদের কপালটা কত খারাপ, তাই না? আমরা যেদিন গেলাম সেদিনই নাকি সব থেকে বেশি রোদ, তাও আবার লাইফের ফার্স্ট টাইম এত রোদ। যাই হোক, কি আর করার, আমরা তো এসেছি খুবই কম সময়ের জন্য, ঘরে তো বসে থাকা যাবে না, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর রাতারগুলের পরিবেশ এইটুকুতে খুবই ভালো লাগছিল। প্রথম দিকে যদিও অনেক রোদ ছিল কারণ গাছপালা ছিল না, এরপরে যখন ভিতর দিকে ঢুকছিলাম আপনারা দেখুন ভিউটা এত সুন্দর, আর এখানে একটুও রোদ ছিল না। উপর থেকে শুরু করে চারপাশ সবই ছিল গাছ আর গাছ। এইরকম একটা ভিউ থাকলে আর কি প্রয়োজন হয়। কত কত মানুষ দেখলাম এসেছিল যাদেরকে ভিডিওতে আমি নেইনি। এত সুন্দর জায়গা বলেই তো এত মানুষ আসে, তাই মাঝে মাঝে একটু ভয় পাচ্ছিলাম আশপাশ থেকে আবার সাপ লাফ দিয়ে পড়বে কিনা। নৌকা থেকে নেমেছিলাম ছবি তোলার জন্য, মেয়েকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম সবকিছু, তার সাথে একটু মজা করছিলাম, তাকে ঘুরাচ্ছিলাম। আমার মেয়েটা কিন্তু অনেক খুশি হয়েছে সবকিছু দেখে। এত বেশি রোদ ছিল, ওর সিদ্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই যে ওর বাবা মার কাছে আছে, বাবা মা কি আর সন্তানকে কষ্ট দিতে পারে? একটা ছাতাই ভাড়া করেছিলাম, সেই ছাতাটা সবসময় ওর মাথার উপরেই আমরা ধরে রেখেছিলাম। ব্যাক করার পরে আমরা ডাবের পানি খেয়ে নেই। নেক্সট ভিডিওতে শেয়ার করব সাদা পাথরের ব্লগটা, এটাতে শেয়ার করলে অনেক বড় হয়ে যায়। এখান থেকে আমরা মূলত চলে গিয়েছিলাম সাদা পাথরের উদ্দেশ্যে।